সাইকেলে করে ৩ টাকার রসগোল্লা বিক্রি শুনে অবাক হলেও মিষ্টির দোকান নয়, বরং ২ চাকার সাইকেলে করে পথে প্রান্তরে এভাবে রসগোল্লা বিক্রি করেন তিনি। কষ্ট করে ক্রেতাদের যেতে হয় না মিষ্টির দোকানে। সাইকেলের দুই পাশে দুটি বড় বড় পাতিল ভর্তি করে রসগোল্লা নিয়ে নিজেই হাজির হন ক্রেতাদের কাছে। মহেশপুর আসছিলাম ব্যক্তিগত কাজে, এসে দেখি ৩ টাকায় রসগোল্লা। এটা অবাক কাণ্ড, কারণ ৩০ টাকায় আজকাল রসগোল্লা পাওয়া যায় না, সেখানে আমরা ৩ টাকাতে সুস্বাদু রসগোল্লা খেলাম। এটা আসলে অকল্পনীয়। খুচরা মাত্র ৩ টাকা হলেই রসগোল্লা খেতে পারেন যে কেউ, শিশু থেকে বৃদ্ধ সবাই মন মতো বাটি ভরে খেতে পারেন তার এই রসগোল্লা। আমি দেখা যায় সবকিছু নিজে করি বলে কম দামে বিক্রি করতে পারি। বলছি ঝিনাইদহের মহেশপুরের শিবানন্দপুর গ্রামের রসগোল্লার কারিগর সুমাল ঘোষের কথা। গত ৩ দশক ধরে তিনি প্রতিদিন নিজের তৈরি রসগোল্লা নিয়ে সাইকেলে করে ঘুরে বেড়ান মহেশপুরের পথে পথে। নিজে খানা কাটি, নিজে দুধ তুলি, সবকিছু নিজে তৈরি করি। আকারে ছোট হলেও স্বাদের দিক থেকে মিষ্টি হার মানায় বড় বড় মিষ্টির দোকানকেও। খাঁটি ছানাই তৈরি এই রসগোল্লা মুখে দিলেই গলে যায়। নেই কোনো ভেজাল, নেই কৃত্রিম রং বা অতিরিক্ত ঘ্রাণ, শুধুই খাঁটি দুধের প্রাকৃতিক স্বাদ আর মিষ্টতা। কোনো ভেজাল নেই, সেটা আপনারা দেখলেন। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। গত ৩ দশক ধরে তিনি প্রতিদিন নিজের তৈরি রসগোল্লা বিক্রি করতেন মাত্র ২ টাকায়। এখন সেটি বেড়ে হয়েছে ৩ টাকা। তবে দাম বাড়লেও ক্রেতার ভিড় একটুও কমেনি, বরং দিন দিন বেড়েই চলেছে। আগে বিক্রেতা 2 টাকা, এখন মাল ডালের দাম বেশি হলে এখন বেশি 3 টাকা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বিক্রি করেন প্রায় ১,০০০ পিস রসগোল্লা। কম লাভ বেশি বিক্রির নীতি মেনেই এগিয়ে চলেছেন তিনি। অল্প দামের মধ্যে সবাই খাইতে পারে, বাড়ি বাড়ি নিয়ে বেচে ছেলেপিলে সবাই খাইতে পারে। স্থানীয়দের মতে স্বাদ ভালো আর দাম সাশ্রয়ী হওয়ায় সুমাল ঘোষের রসগোল্লার চাহিদা অনেক। পাউডারে মিষ্টি হলে তো বোঝা যাবে ওর ভিতরে চাপলা থাকবে, কিন্তু মিষ্টিটা ছানার মিষ্টি, ওনারা নিজেরা ঘোষ নিজেরাই করে। যা আয় হয় তাই দিয়েই চলে সংসার, তবুও মুখে থাকে তৃপ্তির হাসি। জীবনের ৩ দশকের পরিশ্রম আর সততার ফলেই আজ ৩ টাকার রসগোল্লা হয়ে উঠেছে মহেশপুরবাসীর প্রিয় মিষ্টি।